গুড মর্নিং চিকু মামা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে 11:30, তাই জন্য গুড মর্নিং বলে নিলাম। এখনও তো 12টা বাজেনি না। এদিকে রান্না হচ্ছে, তো আজকে রান্নাতে সেরকম কিছুই নাই, ওই চিকেন হচ্ছে আর একটু ভাজা, মানে সিম ভাজা। তো ভাজাটা মিষ্টি করে গেছে, চিকেনের জন্য আলুটাও কেটে রেখে গেছে। আমি স্নান করতে গেছিলাম, আজকে স্নান টান করে তারপর রান্নাঘরে এসেছি। সকাল সকাল স্নানটা করতে বেশ ভালোই লাগে, ঝামেলা থাকে না। মানে রান্নার পরে আমি চিকুকে পড়তে বসাই, তো বেশ পড়ানো যায়, কিন্তু আবার অত সকালে স্নান করতে ইচ্ছেও করে না। তো আজকে যেহেতু অল্পই রান্না ছিল আর চিকেনটা মানে মুরগিটা বাড়িতে কিনে নিয়ে এসেছিলো, তো বাড়িতে কাটবে বলে বললো তো মা, তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি স্নানটা করেই আসি। এখন তো কাটা হয়নি, তাই জন্য স্নান করতে গেছিলাম, তো চলে এসেছি। আর কিছু কাপড়ও ধোয়া হয়েছে আজকে, ওগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। আজকে বেশ রোদ পড়েছে, কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির পর আজকে রোদটা বেশ ভালোই লাগছে। তো এদিকে চিকেনটা আমি এখনই বসালাম। আর চিকু আজকে বাড়িতে আছে, ওকে একটু খাওয়ালাম, মানে সেরকম কিছু দিইনি, হালকা করে একটু মুড়ি খাইয়েছি, কেননা কালকে রাতে আবার বিরিয়ানি খেয়েছিল। তো তোমাদের আমি যখন ভিডিওটা তো মানে শেষ করে দিলাম, তারপরে আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো ওর কাকাই, তো ওরা বিরিয়ানি খেয়েছিল, চিকু ওর কাকাই। তো সেই জন্য আর মানে আমার জন্যই এনেছিল, কিন্তু আমি ভাত খেয়েছিলাম। তো যেহেতু আমি ভিডিওটা শেষ করে দিয়েছি, সেই জন্য আমি আর ক্যামেরাটা অন করলাম না। আর তারপর ডাক্তারের কাছে গেছিলো বললাম, ডাক্তারখানা থেকে আসার সময় আবার সিঙ্গাড়া মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিলো। সেই সিঙ্গাড়াটাও খিদে পেয়েছিল, সন্ধ্যেবেলা শুধু কমপ্লেন খেয়ে গেছিলো ও পড়তে, সেই জন্যে। তো আজকেও আবার পড়া আছে, চিকু বলছিল সকালের দিকেই পড়া, কিন্তু চিকু ড্রয়িংয়ের স্যার এসেছিলো বাড়িতে, সেই জন্যই যেতে পারেনি। তো দেখি টাইম করে একবার পাঠাবো। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই যেন একটা লাইক করে দিও। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। পেঁয়াজগুলো তো লাল লাল একদম, সবজিগুলো ভরে রেখে এলে। শসা, ক্যাপসিকাম, মটরশুঁটি, এটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে ওখানে ছিল। মিষ্টি নয়, তাই তো বললো ছিল ব্যাপার। আর এই যে দেখো চিকেনটা আমার হয়ে এসেছে। আর আজকে চিকেনটা না ক্যাপসিকাম দিয়ে করেছি, ক্যাপসিকাম এনেছিল মা, তো ক্যাপসিকাম দিয়েই করলাম চিকেনটা, ভালো লাগে বেশ। আর মাঝে মাঝে অন্যরকম করলে তো ভালোই লাগে। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা বেশ হয়েছে, খুব কম হয়নি। তারপরে আবার দেখলাম আর একটু বেশি ঝাল দিলাম, মানে কটা কাঁচা লঙ্কা দিলাম। বেশি ঝালি খাবার ইচ্ছে থাকলে তারা খেতে পারবে। কষানো হয়ে গেছে, এবার একটু কষা মাংস তুলে নেব, তারপরে তখন জল দেবো। এদিকে দেখুন মা কমলাগুলো এনেছিলো, তো সবার খাওয়া হলো। অল্প করে আর কলা এনেছিল 1 ডজন, কলাটাও সবার খাওয়া হলো। দিয়ে একটুকু বাঁচলো, এটুকু রাখলাম, আবার পরে খাওয়া যাবে। আর এখানে আছে একটা বাঁধাকপি। তো রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভাতটা এখনও হয়নি, ভাতটা একটু বাকি আছে, ভাতটা হচ্ছে। আর রান্না তো সেরকম কিছু নয়, শুধু চিকেনটাই করলাম আমি। আর সবজিগুলো গুটিয়ে দিলাম, বাবা সবজি নিয়ে এসেছিলো অনেক কিছু, তো কিছু কিছু গোটানো হয়েছিল আর কিছু বাকি ছিল, সেগুলো আমি করে দিলাম। আর এই যে তোমার একটা জিনিস দেখাতে এলাম, এই ক্যামেরাতেও দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। এই যে দেখো, পলা বাঁধানোটা দেখেছো কি সুন্দর একটা ডিজাইন, সরু একটা পাতের মধ্যে, মানে পলা বাঁধাটার মধ্যে ল্যামিনেশন করা আছে। দেখো সরু একটা পাত দেওয়া আছে,
হ্যাঁ, তো এই পলা বাঁধানোটা হচ্ছে মায়ের। তো আমি পড়েছি। আর মিষ্টির জন্য কালকে নিয়ে এসেছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু কালকে ঠিকঠাকভাবে দেখা গেল না। আর শাঁকা বাঁধানোটা পরে আছি, আর নোয়া বাঁধানোটা আমার ভেঙে আছে, তো ওটাও ঠিক করতে দেওয়া আছে, তো নিয়ে এলে দেখাবো। দেখলে কত খুব সুন্দর বলো, আমার কিন্তু দারুণ সুন্দর লেগেছে ওটা। তো প্রথমে মা নিয়ে এসেছিলেন, দিয়ে আমাদেরকে দেখালো যে কেমন লাগছে। বেশি দাম নয়, ওই 2000 টাকা করে দাম বললো। তো বললাম ভালো লাগছে, কি সুন্দর, দিয়ে বললো ঠিক আছে তাহলে তোদের জন্য আনবো। তো মিষ্টির জন্য কালকে নিয়ে এসেছে। মিষ্টির হাতের সাইজটা একটু ছোট, ওর 22 সাইজ লাগে, তো ওরটা ছিল, ওটা নিয়ে এসেছে। আর আমারটা আমার 24 সাইজ লাগে, 24-এর একটাই ছিল, মা নিয়ে এসেছিলো। তো আমারটাও আনবে, মানে বলেছে আর কি, নিয়ে এলে তো তোমাদের দেখাবো। আর আমার নোয়া বাঁধানোটা সেদিন ভেঙে গেছে এই কিছুদিন আগে, তো তখন থেকে আর পড়ছি না হাতে, তো ওটাকেও দিয়ে আবার নতুন বানাতে দিয়েছে। আর এই চিকু এরকম এখানে বসে বসে গেম খেলছে, তো ওকে একটু স্নান করিয়ে দেবো, 12:30 এরকম বেজে গেছে। তো ওকে স্নান করিয়ে তারপরে তখন ভাত খাওয়াবো, ভাতটাও হয়ে যাবে ততক্ষণে। আর কালকের গোলাপি কালারের জুতোটা আমি নিয়েছি, আর যে আকাশি কালারের জুতোটা ছিল সেটা চেঞ্জ করে মিষ্টির জন্য এই ব্লু কালারের জুতোটা নিয়ে এসেছি। আকাশিটা অনেকটা বড় সাইজ ছিল, আমার পায়ের সাইজে। আর এই পিঙ্কটা হচ্ছে মায়ের জন্য। আর দুটো নেল পলিশ নিয়ে এসেছে, আজকে বাজার থেকে এগুলো নিয়ে এলো, তাই একটু দেখাচ্ছি। একটু উল্টো নিয়ম হয়ে গেল নাকি এবার? দেখো দুজোর পলা বাঁধানো আছে, মানে এটাও ল্যামিনেশন করা, কিন্তু তবে সবজিটা এইটাই ঠিক, পাড়ার সাদা সাদা পাথর দেওয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার জন্য, আর যেটা প্লেন একরকম, তো ওটা হচ্ছে মিষ্টির জন্য। এরকম মানে মিষ্টির জন্য যেমন এনেছি ওরকম আমি একবার পরেছিলাম। আর এই যে দেখো এই মাছ সুতো যে কানেরটা, এটা মায়ের, তো এটাও একটু দেখালাম। তো এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে। আর চিকুর জন্য দুজোর মোজা। তো এই অল্পই জিনিস এনেছে, আর এটুকুই আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে।